রাসেলের লাশ, মর্গে তখন রাসেলের লাশ, আর আপনার মুখে শুনে ইট পাথরের সর্বনাশ। সেই সাথে আজকে সাংবাদিক ভাইয়েরা যারা আছেন তাদেরকে বলছি, আপনাদের এটা এডিটর্স গিল্ড বলে একটা সংগঠন আছে, ইতিহাসে এটা এডিটর্স গিল্ড হবে। কারণ আমি এডিটর্স গিল্ড বলছি, এটা গিল্ড না, ওটাকে গিল্ড বলা হচ্ছে কিন্তু এটা গিল্ড না, এটা গিল্ড, এডিটর্স গিল্ড। কারণ এটা প্রকৃত চিত্র না উপস্থাপন না করে, রাস্তায় পড়ে থাকা লাশের কথা না বলে, শত শত মানুষের, শত শত মায়ের খালি বুকের কথা না বলে ইট পাথরের সর্বনাশের কথাই বলে। এবং আমরা দেখতে পাচ্ছি তারা সাংবাদিকতার যে দায়িত্ব সেটা না করে তথ্যসম্মতি করছেন। আমরা আশা করি তারা আগামীতে দায়িত্বশীল হবেন, মানুষের কষ্টের কথা তুলে ধরবেন, প্রকৃত চিত্র উপস্থাপন করবেন। আর যে নেগেটিভ উপস্থাপন করা হচ্ছে তার সিংহভাগই হচ্ছে দেখা যাচ্ছে সরকারি কর্মকর্তারাই আজকে সবকিছু নির্ধারণ করে দিচ্ছেন। অবশ্যই কারণ আছে, আমাদের রাজনৈতিক নেতৃত্বে যারা তারা সত্যরুদ্ধ, বেশিরভাগই অশীতিপরায়ণ, এদেরকে পাশ থেকে কেউ না কেউ কিছু বলে দিতে হয়, কেউ কিছু করে দিতে হয়। এরা নিজে থেকে চিন্তাও করতে পারেন না, নিজেরা কথাও বলতে পারেন না। এরা সবাই 70 সালে যেভাবে প্রোগ্রাম হয়েছিলেন, তাদের ব্রেইন 70 সালে প্রোগ্রাম, ওইটা আর চেঞ্জ হয়নি। আজকে তারা 15 বছরের বাচ্চাকেও রাজাকার বলেন, 17 বছরের বাচ্চাকেও রাজাকার বলেন, আর 71-এর পরে যারা জন্ম নিচ্ছে তাদেরকেও তারা মুক্তিযোদ্ধাই বলেন। কারণ তাদের ব্রেইনে কোনো চেঞ্জ আসেনি, তারা পরিবর্তনকে মেনে নিতে পারেননি। সেই 70 সালে যিনি নির্বাচিত এমপি ছিলেন, আজকেও তিনি নির্বাচিত এমপি, এবং তিনি তার সেই আগের ভাষায় কথা বলছেন। যার জন্য আমি বলি যে বাংলাদেশে অন্তত 2বারের বেশি কাউকে এমপি না করাই ভালো। কারণ এদেরকে ঘিরে যেটা হয়, মূল নেগেটিভটা হচ্ছে এটা যে এইসব এমপিদেরকে ঘিরে যেটা হয়, একটা লুটেরা বাহিনী গঠন হয়, চাঁদাবাজ বাহিনী গঠন হয়, উন্নয়নের বাহিনী গঠন হয়। আর যে কোনো জায়গায় যে কোনো একটা আন্দোলন হলেই বা ছাত্ররা বা সাধারণ মানুষ এক জায়গায় জমা হলেই তারা লাঠি নিয়ে হাজির হয়। এবং এই যে ভাঙচুরগুলো হয়, যে ভাঙচুরগুলো বলা হচ্ছে বিএনপি, জামাত, এই সেই ছাত্ররা করছে, দুষ্কৃতিকারী হচ্ছে, আড়ালে এগুলো ইনিশিয়েট করে তারাই। কারণ তাদের উন্নয়ন দরকার, যত বেশি ভাঙচুর হবে তত বেশি উন্নয়ন হবে, তত বেশি লুটপাট হবে। কাজেই মূল যারা শুরু করে, আপনি প্রকৃত চিত্র নিয়ে দেখেন, প্রত্যেক এমপিকে ঘিরেই, প্রত্যেক রাজনৈতিক নেতাকে ঘিরেই একটা বিশাল বাহিনী আছে। এরা খুব সহজেই যে কোনো জায়গায় গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ছাত্ররা মিছিল নিয়ে লাঠি নিয়ে চলে আসে, এবং সেই লাঠি তারা ব্যবহার করে উন্নয়নের আগামী উন্নয়নের জন্য, যাতে নতুন করে কাজ শুরু হয়, সেই কাজে যাতে তারা ভাগ বটরা করতে পারে, টেন্ডারবাজি করতে পারে। তো আমি বলবো নেগেটিভটা একটু চেঞ্জ করেন। কথায় কথায় আগে ছিল আপনাদের যে 71-এর রাজাকার, আগে ছিল আপনাদের স্বাধীনতা বিরোধী, ওসব এখনো চেঞ্জ হয়নি। কারণ সেদিন আপনাদের দরবেশকে বলতে দেখলাম, যারা দেশের স্বাধীনতা চায় না তারাই নাকি আন্দোলনে আসছে। দেশের স্বাধীনতা চায় না, এত বড় হাস্যকর কথা আজও বলতে পারে লোকজন। কারণ বললাম না যে এরা 70 সালের প্রোগ্রাম, এদের কোনো পরিবর্তন হয়নি, তারা এখনো 70-এর চিন্তাই করে। আজকের পরিবর্তনশীল চিন্তার সাথে তাদের সম্পর্ক নেই। এবং স্মার্ট বাংলাদেশ বলতে গিয়ে তারা যেমন করে মাথা ভেঙে পড়ে, তেমন করে তাদের মাথা ভেঙে পড়ছে। কারণ তার স্মার্ট বাংলাদেশ তাদেরকে দিয়ে কোনোদিনই সম্ভব না। স্মার্ট বাংলাদেশ শব্দের অর্থ তারা বুঝে না। আমি বলছি সুস্পষ্টভাবে যে রাজনৈতিক ধারায়, গতিধারায় পরিবর্তন প্রয়োজন, আবশ্যক। এইগুলো ছাড়া এই দেশের উন্নয়ন হবে না। আর সবচেয়ে বড় কথা হলো, আজকে ছাত্রদের আন্দোলনে আপনারা ক্ষুব্ধ হচ্ছেন। কেন ছাত্ররা আন্দোলন করবে না কেন? আপনারা ইট পাথর উন্নয়ন করছেন, লক্ষ লক্ষ কোটি কোটি ছেলেপেলে বেকার মাস্টার ডিগ্রি পার হয়ে পাশ করে রাস্তায় নামছে। আপনারা কি করছেন তাদের জন্য? তাদের জন্য আপনাদের কোনো চিন্তা নেই। ইট পাথর উন্নয়ন দরকার, কারণ ওখানে লুটপাট ভালো হয়, ওখান থেকে বেনজির বানানো যায়, নিজেরা বিদেশে বেগমপাড়া বানানো যায়। আপনাদের উন্নয়নের সূতিকাগার হলো ওখানে। আপনাদের মূল চিন্তা হলো ইট পাথর উন্নয়ন। বিটিভিতে ভাঙচুর রয়েছে, বিটিভি তো কতবার আপনারা ঘেরাও করেছেন। কিন্তু ইস্যুটা কোথায়? ইস্যুটা হচ্ছে সুযোগ সৃষ্টি করে দেওয়া হলো কেন? প্রত্যেকটা এই যে এই আন্দোলনের ক্ষেত্রে যত জায়গায় যত ধ্বংস কার্যকলাপ হয়েছে, প্রত্যেকটা জায়গায় দেখবেন এটা গ্যাপ ক্রিয়েট করে দেওয়া হয়েছে, যা ধ্বংসযোগ্যটা হয়, এবং ধ্বংসযোগ্য হলে উন্নয়ন হবে। আমি বলবো ন্যারেটিভটা চেঞ্জ করেন, প্রকৃত তথ্য উদ্ঘাটন করেন, বিচারের আগেই বিচার করবেন না। যে কাউকে আগে থেকে আমাদের সরকারি কর্মকর্তারা যেভাবে যে কাউকে নাম ধরে আগে থেকে দোষী সাব্যস্ত করে ফেলছেন, দয়া করে এইটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র হতে পারে না। আপনার গণতান্ত্রিক ধারায় আসেন। আর সব